আমি আগের ভিডিওতে গ্রাফ নিয়ে কথা বলেছিলাম, আর আজকে বলবো ক্যান্ডেলস্টিকের মানে প্যাটার্ন কিভাবে কাজ করে। শেয়ার মার্কেট থেকে আপনি অনেক কিছু করতে পারেন, তার জন্য আপনাকে কিছু শিখতে হবে। আজকের ভিডিওতে আমি বলবো যে ক্যান্ডেলস্টিক কিভাবে অ্যানালাইসিস করে, মানে ক্যান্ডেলস্টিক টেকনিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, ক্যান্ডেলস্টিকের মানে কিছু কথা বলবো। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক মানে কিভাবে কাজ করে। ক্যান্ডেলস্টিক মানে কি বুঝতে পেরেছেন তো? ক্যান্ডেলস্টিক মানে তো আপনারা সবাই জানেন। তো ক্যান্ডেলস্টিকের আজকে আমি মেনলি ফার্স্ট ভিডিও, ক্যান্ডেলস্টিকলি এটা ফার্স্ট ভিডিও। তো আমি হ্যামারের ক্যান্ডেলস্টিক আমি দেখাবো। ঠিক আছে, হ্যামার ক্যান্ডেলস্টিক কিভাবে কাজ করে আমি অ্যাকচুয়ালি মোবাইলে আমি দেখাবো, আপনারা দেখবেন। ভিডিওটা পুরো দেখুন। আমি আগেই বলবো, আর ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলবো যে আপনারা যারা নতুন, যারা শেয়ার মার্কেটে কাজ করতে চান, তারা যদি ডিমেট অ্যাকাউন্ট খুলেননি এখনও, খুলবেন। তো আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, যদি আপনি ওখান থেকে ইন্ডিয়া মানি আছে, অফিস স্টক আছে, আপনি যদি ইন্ডিয়া মানি থেকে যদি আমার লিঙ্ক থেকে যদি ডাউনলোড করে যদি আপনি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আপনি ওখানে ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি অ্যাপেলের মানে এটা হচ্ছে ইউএসসি স্টক। ইউএসসি আর আগেই বলে রাখি যে এটা হচ্ছে ইউএসসি স্টক। ইউএসসি স্টকে একটাই প্রফিট যে আপনি যে কোনো, আর ইন্ডিয়ান স্টকে কি হয়, ইন্ডিয়ান স্টকে আপনি ধরুন একটা এমআরএফ এর কোম্পানির 1 লাখ টাকা দাম, একটা শেয়ারের 1 লাখ টাকা দাম, আপনি 1 লাখ টাকাতে লাগালেগার আপনি একটা শেয়ার পাবেন। আর ইউএস স্টকে কি হয়, আপনি ওটাকে এসআইপি করতে পারেন, আপনি 100 টাকা থেকে স্টার্ট করতে পারেন, আপনি 100 টাকাও ইনভেস্ট করতে পারেন 1 লাখ টাকা দামের শেয়ারে। ঠিক আছে, তার জন্য এটা বেনিফিট ভালো। আর আরেকটা দিক আছে যে ওটা ডলারে কাজ করে, কারণ ডলার 1 বছর 2 বছর আগে তো 70 টাকা 72 টাকা ছিল ডলার প্রাইস, এখন 83 টাকা বা 82 টাকা। তো অটোমেটিকলি আপনার যদি এমনি যদি ওখানে 1000 টাকা থাকে, মানে ডলারের দাম বাড়লে আপনার টাকাটাও বাড়বে। ঠিক আছে, বুঝাতে পেরেছি? আর আপনি যদি আমার ডিসক্রিপশন থেকে যদি ডাউনলোড করেন, তাহলে আপনি অ্যাপেলের 1000 টাকার একটা শেয়ার পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি ভিডিও শুরু করছি। তো ভিডিও শুরু করার আগে আমি বলছি যে আমি মোবাইলের ক্যামেরাটা অন করে নিই। ঠিক আছে, আমি মোবাইলেই দেখাবো। ঠিক আছে, মোবাইলে দেখাবো। আর ভিডিওটা লম্বা হতে পারে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। ঠিক আছে, যারা শেয়ার মার্কেটে কাজ করার জন্য ইচ্ছুক, তারা অবশ্যই ভিডিওটা দেখুন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, আমি ক্যামেরা ওপেন করলাম। ঠিক আছে, ক্যামেরা ওপেন করলাম। তো আমি এবার বুঝাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডেলস্টিকের ছবি। ঠিক আছে, ক্যান্ডেলস্টিকের ছবি। তো আমি প্রথমেই বলবো যে আপনারা যারা কাজ করেন, মানে এই ক্যান্ডেলস্টিক, এই বুলিশ আর ব্রাশ। ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল আমরা যেগুলোকে সবুজ হয় সেগুলোকে বুলিশ বলি, আর যেগুলো লাল হয় সেগুলোকে ব্রাশ বলি। ঠিক আছে, ব্রুশ বলি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেল এখান থেকে এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আর এটা হচ্ছে ব্রাশ ক্যান্ডেল। ঠিক আছে, লালটা হচ্ছে ব্রাশ ক্যান্ডেল আর এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। তো আমরা ক্যান্ডেলের মেনলি এটাকে বলি, এখান থেকে এটাকে বলি বডি, মানে এই দুটোকে বলি বডি। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন হাই, কালো একটা দাগ দেখতে পাচ্ছেন, এই যে হাই, এটাকে আমরা বলি হুক। ঠিক আছে, এটাকে বলি হুক, এটাও নিচের হুক, এটাও নিচের হুক, এটাও উপরের হাইয়ের হুক। আর আর বুলিশ ক্যান্ডেলের মার্কেট প্রাইস সকালবেলায় ওপেন হয়, এই নিচ থেকে ওপেন হয়। ঠিক আছে, এই নিচ থেকে ওপেন হয় আর শেষ হয় এখানে এসে, তার জন্য এটা বুলিশ ক্যান্ডেল। আর যে ব্রুশ ক্যান্ডেল আছে, ব্রুশ ক্যান্ডেলের মার্কেট ওপেন হয় এখান থেকে আর শেষ হয় এখানে এসে। আর এটাকে হুক কিসের লেগে বলছি, যে মার্কেট মানে এ অবধি যায়। ঠিক আছে, মানে 10 টাকা থেকে 15 টাকা গেল, 10 টাকা থেকে 8 টাকা আসে, কম বেশি হয়তো, আর এখানে এসে ক্লোজ হয়। আর এটা মানে ধরুন আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি যে ব্রুশ ক্যান্ডেল কাকে বলে। ধরুন ধরুন যে 200 টাকায় একটা মার্কেট সকাল 9টার সময় স্টার্ট হলো, সকাল 9টা, সরি 9টা 15, সকাল 9টা 15তে স্টার্ট হলো। তারপরে 3টে 15তে আপনার ক্লোজ হয়ে গেল। এখান থেকে যে ক্যান্ডেলটা আছে, এখান থেকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা ব্রুশ ক্যান্ডেলের কথা বলছি। ঠিক আছে, এটা ব্রুশ ক্যান্ডেলের কথা বলছি। এরকম। ঠিক আছে, এরকম হয়ে মার্কেট এখান থেকে ওপেন হলো আর এখানে ক্লোজ হলো। ঠিক আছে, মার্কেট 200 টাকা ছিল, 195 টাকা হয়ে গেল। তাহলে এটা হবে ব্রুশ ক্যান্ডেল, মানে লাল ক্যান্ডেলটা। ঠিক আছে, মানে ওটা হবে লাল ক্যান্ডেলটা। আর ব্লুশ ক্যান্ডেল হবে যে
এই নিচে থেকে ওপেন হবে, এখান থেকে ওপেন হবে, এখানে গিয়ে ক্লোজ হবে। এখানে ধরুন 200 টাকা প্রাইস, এখানে গিয়ে হবে 205 টাকা বা 10 টাকা বা 2 টাকা 3 টাকা, ঠিক আছে? এরকম ভাবে কাজ করে। এই ক্যান্ডেল স্টিক মানে কাকে বলে এটা বুঝতে পেরেছেন, যে এটাকে বলে ক্যান্ডেল, এটাকে বলে মানে এটাকে বলে বডি, এটাকে বলে হুক, হ্যাঁ? আর এখান থেকে স্টার্ট হয়, আর এখান থেকে স্টার্ট হয়, এখান থেকে ক্লোজ হয়, আর এখান থেকে আর ব্রুশ ক্যান্ডেলের এখান থেকে স্টার্ট হয়, এখানে এসে ক্লোজ হয়। ব্যাপারটা বুঝতে পেরেছি। তো এবার আমি মেন টপিকে যাই, যে আমি যে মানে ভিডিওর আগে বলেছি যে আজকে হ্যামার ক্যান্ডেলের আমি আজকে কথা বলবো, যে হ্যামার ক্যান্ডেল। এই দেখুন আমি হ্যামার ক্যান্ডেলের আমি স্টিক আমি ওপেন করেছি। তো হ্যামার ক্যান্ডেল কি হয়, ঠিক আছে? হ্যামার ক্যান্ডেল মানে কাজ কিভাবে করে, ঠিক আছে? আপনি ধরুন হ্যামার ক্যান্ডেল, আপনি ধরুন আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, আপনারা তাহলে বুঝতে পারবেন ভালো, ঠিক আছে? আপনি যদি আমার ভিডিওটা পুরো দেখেন তাহলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আপনাকে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে মার্কেট সকালবেলায় ওপেন হলো 200 টাকায়, ঠিক আছে? মানে হ্যামার প্যাটার্নটাকে আগে বুঝতে হবে, যে আমি এখানে যে দেখাচ্ছি হ্যামার প্যাটার্ন, এটা হ্যামার প্যাটার্ন হচ্ছে দেখাচ্ছি, এই যে হ্যামার প্যাটার্ন এটা, কিন্তু হ্যামার প্যাটার্ন এটা দেখতে পাচ্ছেন। আর এই হ্যামার প্যাটার্নের ক্ষমতা কতখানি আমি আপনাকে সেটা বোঝাবো। এই হ্যামার প্যাটার্ন আপনি যখন দেখতে পাবেন তখন মানে তার আগেই আপনার লস হয়ে যায়। হ্যামার প্যাটার্ন বুঝেন না, মানে হ্যামার প্যাটার্নটা কি, মানে প্যাটার্ন কি, মানে কিভাবে শেয়ার মার্কেট কাজ করে, কিভাবে গ্রাফ কাজ করে, আপনারা বুঝেন না, তার জন্য লস করে ওখান থেকে বেড়ে যান। আর লস করেন কি করেন না আমি এক্সাম্পল বোর্ডেই দিচ্ছি, ঠিক আছে? আমি ধরুন 200 টাকায় একটা কোম্পানি আপনি চুজ করেছেন, যে আগামীকাল বা 2 দিন পর 5 দিন পর বা আজ এই কোম্পানিতে আমি টাকা লাগাবো, মানে এই কোম্পানির কিছু শেয়ার আমি কিনবো, ঠিক আছে? শেয়ার আপনি কিনবেন। তো তখন কি হয়, আপনি যখন শেয়ার 200 টাকা প্রাইস আপনি শেয়ার কিনলেন, ঠিক সেই দিনই বা তার পরের দিনে মার্কেটটা 195 টাকায় চলে আসে। মানে শেয়ারটা আপনি কিনছেন যখন, তখন এখানে কিন্তু একজন সেলার বসে আছে, আর এখানে আপনি বাই করছেন, ঠিক আছে? এখানে একজন সেলার, এখানে একজন বায়ার, ঠিক আছে? মানে আপনি বাই করছেন, এটা সেল করছে, ঠিক আছে? তারপরে আপনি ভাবলেন যে আজকে মানে কিভাবে যে মানে অ্যাভারেজ করতে হবে, যে অ্যাভারেজে নিয়ে আসি শেয়ারটাকে, মানে যত এখানে এখানে 95 টাকায় পড়লো, আপনি আরো শেয়ার উঠে নিলেন, এখানে এখানে সেল করলো, আপনি এখানে বাই করলেন, মানে ধরুন এটা 190 টাকায় চলে আসলো। তারপরে আপনি আবার তারপরের দিন 185 টাকায় চলে আসলো, ঠিক আছে? এ সেল করলো, আপনি বাই করলেন, ঠিক আছে? তারপরে আপনি ভাবছেন যে আরে টাকা লাগালাম, কোম্পানি দেখে, ভালো কোম্পানি দেখে টাকা লাগালাম, এ তো নিউজ টিউজ বলছে যে 50 টাকায় আসতে পারে কোম্পানি। তো আপনি এনালিসিস করছেন যে 50 টাকায়ও কোম্পানি চলে আসতে পারে, কিন্তু আপনি যখন টাকা লাগান তখন কিন্তু আপনি সব কিছু ফান্ডামেন্টাল ভালো করে দেখে চেক করে আপনি টাকা লাগিয়েছেন। তারপরে আপনি যখন টাকা লাগালেন, তারপর থেকে নিচে চলে আসতে লাগলো মার্কেট। এখানেই গেম, ঠিক আছে? মানে এই যে হ্যামার ক্যান্ডেল এখানেই তৈরি হয়। আপনাকে আমি বলছি, এক্সাম্পল দিচ্ছি, যে আপনি এখানে কি করেন, যখন তারপরের দিন এখানেও আপনি কিছু শেয়ার কিনলেন, এখানেও কিছু কিনলেন, এখানেও কিছু কিনলেন, এখানেও কিছু, মানে ইয়াভারেজে আপনি শেয়ার কিনে রেখেছেন, তো আপনি এখানে আবার এখানে যখন 180 টাকায় চলে আসবে বুঝতে পারছেন, তো তখন সেল করছে, আপনি তখন বাই করছেন, তখন কি করবেন, যে মার্কেট, আমি তো আগেই বললাম যে মার্কেট আপনি এবার এবার ভেবে নিয়েছেন যে আমি মার্কেটে থাকবোই না, মানে আপনার এখানে ক টাকা লস হলো, 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 20 টাকা আপনার লস হয়ে গেছে, মানে আপনি 200 টাকা লাগিয়েছেন, এখন দাম 180 টাকা। ব্যাপারটা বুঝতে পেরেছি। এই সাইড ইফেক্টটা মানে প্রথম যারা বিগিনার আছে তারা বুঝতে পারে না, যে এবারে হ্যামার প্যাটার্ন কিভাবে চলে, ঠিক আছে? এই যে হ্যামার প্যাটার্নের আমি ওপেন করে রেখেছি, ঠিক আছে? হ্যামার প্যাটার্ন কিভাবে চলে, আপনি ধরুন এখানে আপনি বাজার মার্কেট কিনলেন, ঠিক আছে? আপনি এক্সিট করলেন, মানে আপনি এখানে টাকা লাগালেন এখানে, ঠিক আছে? আপনি ধরুন এখানে টাকা লাগালেন, ব্যাপারটা বুঝতে পেরেছি, আপনি এখানে টাকা লাগালেন, তারপরে মানে মার্কেট নিচে আসলো, ঠিক আছে? মার্কেট নিচে আসলো, দেখতে পাচ্ছেন মার্কেট নিচে চলে এসেছে, তো আপনার টাকা মানে এরা সেল করলো, এই যে সেলার, মানে এখানে রিটেলার বুঝতে পারে না, মানে রিটেলার মানে আপনারা এখানে রিটেলার বুঝতে পারে না, তো এখানে রিটেলার বাই করে, এখানে সেল করে, তারপরে মানে আপনি যখন আবার সেল করবেন, আপনি যখন এখান থেকে এক্সিট করবেন, মানে বেরিয়ে যাবেন, যে আপনি ভাবছেন যে মার্কেটটা 150 টাকায় চলে আসবে, আপনি যখন বেরিয়ে যাবেন মার্কেট থেকে, তখন তো একজন লাগবে কেনার জন্য একজন তো লাগবে, তখন লাগবে কি না? তো তার জন্যে
এই মার্কেটে আপনি যখন এই সেল করবেন, এখানে যখন আপনি 180 টাকায়, ধরুন 175 টাকা, আপনি 180 টাকা 80 টাকায় তো কিনেছেন, ধরুন আপনি 180 টাকায় আপনি সেল করছেন, আর তখন বাই করবে। আপনি এই টাকাটাতে সেল করছেন, তখন এই এই লোকই ঘুরি এই টাকাটা এখানে এই মানে এই মালটা সেল বাই করবে 180 টাকায়। তখন কি হয় দেখাচ্ছি, তখন কিন্তু এইভাবে এই এইভাবে হ্যামার প্যাটার্ন তৈরি হয়, ঠিক আছে? তখন কারণ যে এতদিন ধরে মার্কেট খালি নিচে আসছিল, এতদিন ধরে মার্কেট খালি নিচে আসছিল, হঠাৎ এখানে বাইং ক্যাপাসিটিটা বেড়ে গেল। ব্যাপারটা বুঝতে পারেন? বাইং ক্যাপাসিটি মানে যদি একটা একটা 200 টাকা শেয়ারে, একটা 200 টাকা শেয়ারে যদি মানে বায়ার যদি কিনে, মানে সেলারের থেকে যদি বায়ারে বেশি কিনে, তাহলে একটু মার্কেটটা উপরে থাকে, মানে দামটা বাড়ে। আর যদি সেলার বেশি থাকে, তাহলে নিচে মার্কেট একটু নিচে যায়। ব্যাপারটা বুঝতে পারছি? এখানেই এই হ্যামার প্যাটার্নের মধ্যে হ্যামার প্যাটার্ন চলে আসে, যে হ্যামার প্যাটার্ন তৈরি হয় কিভাবে। হ্যামার প্যাটার্ন কোনটাকে বলি আমি? তো হ্যামার প্যাটার্ন এই যে দেখাচ্ছি, যে হ্যামার প্যাটার্ন কোনটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে হ্যামার প্যাটার্ন আমি কোনটাকে বলছি, ঠিক আছে? এই যে হ্যামার প্যাটার্ন, এটা হচ্ছে হ্যামার প্যাটার্ন, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে হ্যামার প্যাটার্ন। এই হ্যামার প্যাটার্নটা কখন তৈরি হবে, কখন কি হবে, আর হ্যামার প্যাটার্নের একটা কিন্তু নির্দিষ্ট টাইম আছে, ঠিক আছে? আর এই টাইমটাও আপনাকে এক্সিট করতে হবে, ঠিক আছে? আপনাকে বুঝতে হবে যে এই এই জিনিসটা হচ্ছে কখন। আর এই আপনি একদিনের হোক, 5 দিনের হোক, 5 মিনিটের হোক, আপনি ক্যান্ডেল স্টিক বের করবেন, বের করে চেক করবেন, ঠিক আছে? এইরকম হ্যামার প্যাটার্ন আছে কি নাই, ঠিক আছে? আর যে এক্ষুনি এরকম হ্যামার প্যাটার্ন আপনি দেখবেন, হ্যামার প্যাটার্নের মেন খাসিয়াত হচ্ছে কি, ধরুন এখানে মার্কেট শুরু হলো, ঠিক আছে? এখানে মার্কেট শুরু হলো, এখানে মার্কেট শুরু হলো, এখানে মার্কেট চলে এসেছে, ঠিক আছে? এখানে মার্কেট চলে এসেছে, মানে ক্লোজ হওয়ার টাইম, মানে ধরুন আপনাকে বলছি যে 9টার সময়, 9টা 15 PM এ মার্কেট ওপেন হলো, EM এ ওপেন হলো, 3টে 15-তে ক্লোজ হবে। আমি ধরুন 12টা 1টা বেজেছে, ঠিক আছে? ওয়ান ওয়ান 1 PM, ঠিক আছে? 1 PM হয়েছে, ঠিক আছে? এখানে কি হয়, এখানে মার্কেট কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে? এখানে এখানে ছিল আপনার এখানে ওপেনিং হয়েছে, ধরুন 180 টাকায়, এখানে চলে এসেছে 170 টাকায়, ঠিক আছে? 170 টাকায়। তো আপনি কি করছেন এখানে, যে আপনি এখানে কিন্তু সেল করে দিচ্ছেন, এখানে মার্কেট সেল করে দিচ্ছেন। আর আমি যে আগে বললাম যে আপনি সেল করবেন, আর যে আপনার তার আগে যে মানে সেল করেছে, ওরা এবার এই 170 টাকায় মালটা উঠাবে। ওটা বুঝাতে পেরেছি? তো তখন এটা কিন্তু মানে এইরকম ভাবে একটা প্যাটার্ন তৈরি হয়, ঠিক আছে? এই প্যাটার্নটা যখন 3টে বাজে, তখন কিন্তু এই জিনিসটা মানে এ তখন কিন্তু এই জিনিসটা এরকম ভাবে হয়ে যায়, ঠিক আছে? এরকম ভাবে তৈরি হয়। মানে এরকম, মানে উপরে চলে যায়। মানে এটা বুঝাতে পেরেছি তো? এই যে হ্যামার প্যাটার্নটা তখন এরকম হয়ে যায়। বুঝাতে পেরেছি? আর হ্যামার প্যাটার্নের বেশ খাসিয়াত হচ্ছে, দেখবেন আমি আপনাকে বলছি যে এখানে যদি ব্রুশ ক্যান্ডেল থাকে, ঠিক আছে? এখানে যদি ব্রুশ ক্যান্ডেল থাকে, তাহলে দেখবেন এভাবে যদি ব্রুশ ক্যান্ডেল থাকে, ধরুন এটা রেড, ঠিক আছে? এটা রেড, আর এটা হ্যামার ক্যান্ডেল কিন্তু রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, ঠিক আছে? রেডও হতে পারে, গ্রিনও হতে পারে। হ্যামার ক্যান্ডেলের মেন আপনি চিনবেন কিভাবে এটা হ্যামার ক্যান্ডেল? তো দেখবেন মিনিমাম 70 to 80, ঠিক আছে? 70 to 80 এই যে হুক হবে, ঠিক আছে? 70 to 80% হুক হবে হ্যামার প্যাটার্নের। আর এই যে বডি তৈরি হবে 20 to 30, ঠিক আছে? 20 to 30%, মানে বুঝতে পেরেছি যে হ্যামার প্যাটার্ন কখন তৈরি হবে। তখন যদি এইরকম যদি আপনি বুঝতে পারেন যে এটা হ্যামার প্যাটার্ন তৈরি হয়ে গেছে, তখন কিন্তু মার্কেট উপর দিকে যাওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে? হ্যামার প্যাটার্ন যখন তৈরি হয়, তখন উপর দিকে মানে মার্কেট উপরে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে। কারণ আপনি এই যে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই যে ক্যান্ডেল স্টিক আমি দেখাচ্ছি, ক্যান্ডেল স্টিক হ্যামার প্যাটার্ন কোনটাকে বলে, এই দেখেন হ্যামার প্যাটার্ন। এটাই হচ্ছে হ্যামার প্যাটার্নের লজিক, ঠিক আছে? হ্যামার প্যাটার্ন মানে আপনি কি জানেন তো? হ্যামার প্যাটার্নগুলো আপনাকে তো বললাম, মানে হ্যামার প্যাটার্নগুলো কি বোঝাতে পেরেছি? হ্যামার প্যাটার্ন কাকে বলে হ্যামার প্যাটার্ন বুঝাতে পেরেছি। আর হ্যামার প্যাটার্ন মানে তৈরি হওয়ার কারণও এখানে গেম, মানে আমি একটা টাকা লাগালাম, আমি একটা শেয়ার মার্কেটে টাকা লাগালাম, ধরুন আমি সাপোজ 1 লাখ টাকা লাগালাম, আমি তো ওখান থেকে কিছু প্রফিট করবো, তাই তো? না, প্রফিট করব। তাহলে এখানে আমি 1 লাখ টাকা যদি মানে আমি যদি সেল করি, কেউ না কেউ কিনছে, কেউ না কেউ আমার মাল কিনছে, ঠিক আছে?
আর আমার মাল যদি না কিনে তাহলে কিন্তু আমি সেল করতে পারবো না। অবভিয়াসলি এটাই শেয়ার মার্কেটে এইভাবেই কাজ চলে যে আপনার মাল আমি কিনবো, আমার মাল আপনি কিনবেন, ঠিক আছে? তো তখন যখন সেলটা বেশি হয়, তখন মার্কেট মানে নিচের দিকে রাউন্ড করে, ঠিক আছে? মার্কেট নিচের দিকে রাউন্ড করতে করতে আবার উপরের দিকে এরকমভাবে যায়। আর এখানেই হ্যামার প্যাটার্ন তৈরি হয়, ঠিক আছে? এখানেও হ্যামার প্যাটার্ন তৈরি হয়, ঠিক আছে? এখানেই হ্যামার প্যাটার্ন এই মিডিলেই তৈরি হয়। তো হ্যামার প্যাটার্ন যদি যতক্ষণ না তৈরি হবে সেতক্ষণ কোনো মার্কেট উপরে যাবে না, ঠিক আছে? এটা আমি বলছি না, আপনি আপনাদের মানে আমার যে 7 বছরের এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আমি এই এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এই মানে হ্যামার প্যাটার্ন যদি আপনারা বুঝা শিখেলেন তাহলে আমার আগের ভিডিও অবশ্যই দেখেছেন গ্রাফে যারা ট্রেডিং করেন তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে গ্রাফ দেখে কিভাবে ট্রেডিং করবেন। আর আজকে বললাম হ্যামার মানে প্যাটার্ন মানে মানে ক্যান্ডেল প্যাটার্ন, মানে আমরা বলি মোমবাতি প্যাটার্ন, ঠিক আছে? ক্যান্ডেল প্যাটার্ন মানে মোমবাতি প্যাটার্ন, ঠিক আছে? মানে মোমবাতির মতন দেখতে লাগে, তার জন্য মোমবাতি প্যাটার্ন, ঠিক আছে? তো এই প্যাটার্নগুলো এর এখনো 5-6টা পার্ট আছে, ঠিক আছে? অতগুলা পার্ট একটা ভিডিওতে করা সম্ভব না। তো আজকে হ্যামার প্যাটার্নের বললাম, নেক্সট দিন মানে এখনো 3-4টে ভিডিও আসবে খালি ক্যান্ডেল প্যাটার্নের মধ্যে, ঠিক আছে? ক্যান্ডেল অ্যানালিসিসেরই এখনো 3-4টে ভিডিও আসবে। তাই আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আমার ভিডিওর সাথে থাকুন।